আজকের দিনটা ছিল রবিবার আর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরোঘুরি করতে। মানে আমার তো ননদের সামনেই বিয়ে আর ওর এখন আইবুড়ো ভাত খাওয়া চলছে। আর এখন দেখো আমরা যাচ্ছি হচ্ছে নিউ আলিপুর। তাই আমরা খড়দা স্টেশনে যাব বলেছি, তাই আমার ভাসুর আমাদের বাইকে করে দিয়ে আসতে গেছিলো, কেন প্রচণ্ড রোদ ছিল, ছেলেকে নিয়ে যাওয়াও কষ্টকর। আর এদিকে আমরা স্টেশনে চলে এসেছি, আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে কখন ট্রেন আসবে। ও খুব কাজ ছিল ট্রেনে উঠবে বলে, তাই জন্য ওকে একটা পুতুল কিনে দিয়েছে, এই যে এই পুতুলটা নিয়ে ও চুপচাপ বসে বসে খেলছিল। তারপর ট্রেন ঢুকে গেছিলো আমাদের, আমরা ট্রেনে উঠে পড়েছি। আমরা যাব শিয়ালদা থেকে, তারপর ওখান থেকে নিউ আলিপুরে ট্রেন ধরবো। ট্রেনে তো প্রচণ্ড ভিড় আর কি গরম লাগছে। আমার ছেলে তাও যাই হোক চুপচাপ বসেছিল, কেন পুতুলটা আমি এই জন্য কিনে দিয়েছিলাম, আমরা তো চুপচাপ থাকে। তারপর আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি আর পেছনে দেখতে পাচ্ছ আমার মাসিদের সাথে আমাদের দেখা হয়ে গেছে। মাসিরা উঠেছিল মধ্যমগ্রাম থেকে, আর এখান থেকে শিয়ালদায় আমরা বলেছিলাম আসবো, মাসিও এসেছে, তারপর একসাথে মিট করে এখান থেকে যাব। তা আমরা এখান থেকে গল্প করতে করতে যাচ্ছিলাম, খুব মজা হচ্ছিল, অনেকদিন বাদে মাসির সাথে দেখা। আর পেছনে এটা দেখো আমার ছোট্ট দেওরও আমার বয়সের থেকে ছোট, আমার ছেলের বন্ধুর সমান বয়সী। আর এখান দিয়ে আমরা নিউ আলিপুর যাওয়ার জন্য যে ট্রেনটা ধরবো, ট্রেনটা পেয়ে গেছি, প্রচণ্ডই ফাঁকা ট্রেনটা। আমরা তাড়াতাড়ি করে উঠে বসে পড়েছি ট্রেনের মধ্যে। আর আমার ছেলে দেখো কাকাকে পেয়ে কী আনন্দ, পাশাপাশি বসে কী গল্প করছে। তারপর আমরা অ্যাটলাস পৌঁছে গেছিলাম মাসি বাড়িতে। এই দেখো মাসি বাড়ি গিয়ে যে কী শুরু করেছে ও, এখানে এসে ভীষণ পরিমাণে পাগল হয়ে গেছে, মানে একা একা ঘুরছে ফিরছে। আর আমাদেরও মাসি বলছে দুপুর হয়ে গেছে, তোরা খেয়ে নে এবার বস। আর আমরা তো বলছি তারা একটু রেস্ট করে নি তারপর বসবো। আর আমার ছেলে যে কী শুরু করেছে, ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, একদম খেয়ে দিয়ে ও আমাদের সাথে কী আনন্দ গল্প, এই দেখো ঘোরাফেরা চলতেই আছে। তো আমাদের দিনটা তো খুব ভালোই কাটলো। পরের ভিডিওগুলি দেখার জন্য তোমরা